এখানে একটা প্রশ্ন আসছে, শায়েখ আহমদুল্লাহ ক্ষমা চেয়েছেন, এমন একটি পোস্ট আমরা ফেসবুকে দেখলাম, আসলেই কি তিনি পোস্ট করেছেন বা ক্ষমা চেয়েছেন? দেখেন, কাদা ছুড়াছুরি কোনোটাই ভালো না। আপনি যদি আমার গায়ে কাদা ছুড়তে চান, তাহলে কাদাটা আগে আপনার গায়ে লাগবে না আমার গায়ে লাগবে? কাদা মূলত প্রথম লাগে কার গায়ে? যে ছুড়ে। আপনি যদি আমারে কাদা মারতে চান, আপনি আগে কাদা হাতে নিবেন, তা আপনার গায়ে কি লাগলো? এরপরে না আপনি আমার গায়ে লাগাইতেন। আমাদের বাংলাদেশে এখন চলতেছে কাদা ছুড়াছুরি, কে কারে কাদা মারতে পারে, এটা যেভাবেই মারা লাগুক মারবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। পৃথিবীর ইতিহাসে অসংখ্য জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে বেশি বাড়াবাড়ি করার কারণে। বাড়াবাড়ি কখনোই ভালো নয়। হক কখনো বাড়াবাড়ি করে না, হকটা মধ্যম পন্থায় চলে। আচ্ছা আসেন, শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে আজকে একটা পোস্ট দেখলাম, ওনার নামে একটা পোস্ট করা, উনি একটা পোস্ট দিছে, ক্ষমা চাইছে, উনি ভুল স্বীকার করছে। আচ্ছা ভুল কি সেটা পরে বলি, এখন শুনেন। আমি ওনাকে একটা মেসেজ দিছিলাম হোয়াটসঅ্যাপে যে মোতারাম, আমার মেসেজ দেওয়ার উদ্দেশ্য ছিল, আমি দেখলাম যে লেখার যে মান, দাড়ি কমা নাই, প্রথম যে শুরু করছে শেষ পর্যন্ত একটা না একটা লেখা লেখছে। একটা মানুষের বক্তব্য লেখা মান, তা সে কতটা জ্ঞানী এটা তার লেখার মধ্যে ফুটে উঠে কিনা, তার বলার মধ্যে ফুটে উঠে কিনা। শেখ সাদী রহিমাহুল্লাহ বলেছেন, একটা মানুষ যখন কথা বলে তখনই তুমি লোকটাকে কি করতে পারবা, জাজ করতে পারবা যে লোকটার যোগ্যতাটা কেমন, তার ভিতরে আছেটা কি। আমি আহমদুল্লাহ সাহেবের মেসেজ দিলাম যে আচ্ছা এরকমের একটা পোস্ট স্ক্রিনশটে চলতেছে, আপনি কি এরকমের পোস্ট দিছেন কিনা। কিন্তু আমার সন্দেহ হয়েছে বানানের যে নমুনা, রাসূলুল্লাহ বানান জানে না, এরপরে আরো অনেকগুলা বানানে ভুল, কোথাও কোনো দাড়ি কমা নাই। উনি পরে আমারে পাঠাইছে যে দেখেন এটা মানে একটা নিজেরা লিখে স্ক্রিনশট দিয়ে ওনার পেজের উপরের নাম নিচের কমেন্টসের নাম আইনা এটার মধ্যে এডিট করে সাইডে দিছে, উনি ক্ষমা চাইছে, আবার উনি নাকি ডিলেটও করে দিছে। আচ্ছা এখন আসেন, শায়েখ আহমদুল্লাহ তিনি তার বক্তব্যে ভুল করেন নাই, এবং যারা প্রতিবাদ করতেছেন তারাও ভুল করে নাই, এটাই সত্য। সেটা আমি গত জুমার আগের জুমা আপনাদেরকে গত জুমায় বলছিলাম। যারা বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে থেকেই নবী, এই কথাটা যেমন সত্য, আহমদুল্লাহ যে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স থেকে নবুয়তের দায়িত্ব পালন করেছেন, এই কথাটাও কি 100% সত্য। আমরা এই মসজিদ থেকে বলেছিলাম রাসূল নবী এটা ঘোষণা হয়েছে বহু আগে, বলছি না আমরা, রূহের জগতে, কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে 40 বছর বয়স থেকে, তিনি দায়িত্ব পালন করেছেন। আচ্ছা আপনারা বলেন তো, আরেকটু সহজ করি, আমরা পৃথিবীতে কে কে আসব, আমাদের বাপ মা কে হবে, আমাদের চেহারা সুরত কেমন হবে, আচার আচরণ কেমন হবে, কে কতদূর জ্ঞানী হব, কে কতটুকু রিজিক গ্রহণ করব, কে কতদিন পৃথিবীতে অবস্থান করব, এই কথাগুলা দুনিয়াতে আসার পরে সিদ্ধান্ত হয়েছে না অনেক আগেই সিদ্ধান্ত হয়েছে? এই কথাটা না বুঝার হইলটা কি? আমরা দলিল সহ বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই নবুয়তের আগেই নবী ছিলেন। শুধু এইটা নয়, উনি তো আদম আলাইহিস সালাম যখন কাদামাটি অবস্থায় ছিলেন তখনও তো আমার নবী। কিন্তু তখনও সব নবী কে কে নবী হবেন পুরা লিস্ট কার কাছে? আল্লাহর কাছে। এটা না বুঝার কি হইল? কিন্তু দুনিয়াতে যখন তিনি আসলেন ঠিক 41 বছরের প্রথম দিন আল্লাহ তার উপরে ওহী কি নাজেল করলেন। এর আগে রাসূলকে হেফাজত করছেন কে? আল্লাহ। কাবা ঘরের কাজ চলতেছে, রাসূলের চাচা দেখলেন বাচ্চারা পাথর মাথায় করে আনতেছে, রাসূলও আনতেছেন। রাসূলের কষ্ট হচ্ছে, খালি মাথা, সব বাচ্চারা লুঙ্গি খুললা পাগড়ি বাঁধছে, মাটি কাটে যারা পাগড়ি বাঁধে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি মাথা লুঙ্গি পরা। চাচা ভাবলেন
বাতিজার লুঙ্গিটা খুলে মাথায় বাইন্ধা দেয়, তাহলে বাতিজার কষ্ট কম হবে। চাচা যখন লুঙ্গি ধরে টান দিছে, রাসূলের বয়স তখন 6 বছর মাত্র। যখন লুঙ্গি ধরে টান দিছে, রাসূল বেহুশ হয়ে গেছে। চাচার সাথে সাথে বাতিজারে ঢেকে দিছে। কি বুঝছেন? কি বুঝলেন? রাসূলের দুধমার নাম কি? হালিমাতুস সাদিয়া। তিনি বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জীবনে কোনোদিন ক্ষুধার কারণে কাঁদতে দেখি নাই, কিন্তু যখনই লজ্জাস্থান থেকে কাপড়টা একটু সরে যেত, রাসূল চিৎকার করে কান্না করতেন। আমি ঢেকে দিলে রাসূলের কান্না বন্ধ হয়ে যেত। বাড়াবাড়ি করেন না, একজন আরেকজনকে আক্রমণ করেন না, এটা খুব খারাপ হচ্ছে। রাসূল নবী, এটা অনেক আগের থেকে নবী এই ব্যাখ্যা হাদিসে অসংখ্য দলিলে আসছে, আর আহমদুল্লাহ এটা অস্বীকার করেন নাই। তিনি শুধু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর থেকে নবুয়তের দায়িত্ব পেয়েছেন, এই কথাটা তো 100% সত্য। এখন দেখলাম কি জানেন, বিশ্ব বিখ্যাত ইসলামিক স্কলার এমন লোকের বিরুদ্ধে তারা কি শুরু করছে, মন্তব্য করা শুরু করে দিছে। আমি ওইদিকে গেলাম না, আমি শুধু দুই পক্ষকে বলবো থামেন, বাড়াবাড়ি ভালো না। যে বাড়াবাড়ি করে সে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আরে রাসূল তো আমাদের জন্য আদর্শ না শুধু, আমি বিশ্বাস করি এই পৃথিবীতে যে নিজেকে মুসলমান দাবি করে এরকমের একটা লোক পাওয়া যাবে না যে রাসূলের জন্য জীবন দিতে রাজি হবে না। যে নামাজ পড়ে না, মসজিদেও যায় না, সেও রাসূলের অপমান সহ্য করবে না। এই জন্য আসুন একটু থামি। আরেকটা বিষয়, আমরা যখন বক্তৃতা দেই তখন সকল বক্তব্যের অংশ কি ব্যাখ্যা করা আদৌ সম্ভব? বলেন সম্ভব? অনেক সময় আমরা বলি না যে আজকের বক্তব্যটা ভালো হয়েছে না, তা আপনি আইয়েন না বক্তৃতা করেন, বুঝবেন ভালো কারে কয়। হ্যাঁ, অনেক সময় দেখবেন অনেক আজকের আলোচনাটা বেশি একটা ভালো হয় না, তো ভাই আপনি 10 মিনিট আইয়ান আলোচনা করতেন। এক জায়গায় মাহফিলে গেলাম, হাজার হাজার মানুষ, মাহফিলের সভাপতি আমার কানে কানে বলতেছে, মোল্লা ভাই এমন একটা আলোচনা দিবেন যাতে মানুষেরা কান্দে। আমি কইলাম, ভাই আমি 15 মিনিট আপনারা আগে দিলাম, যেহেতু আমি প্রধান বক্তা, আমি থাকা অবস্থায় লোকেরা চলে যাওয়ার সম্ভাবনা নাই, তা আপনি 15 মিনিট আলোচনা করেন, লোকদের একটু কান্দায় টান্দায় দেন। কয় ভাই আমার দ্বারা কি এটা হবে? ভাই এই যে কথা বলি মেম্বরে দাঁড়ায়া, আপনি কি মনে করেন আমার কোনো পরিশ্রমই নাই? মানুষ, ওই যে আজকেও বলছিলাম, সুবেদার সাহেব ছিলেন, আজকেও বলছি, মানুষ পারফেক্ট হয় না, নবী রাসূল ছাড়া। মানুষের বক্তৃতায় ভুল হয়, স্বাভাবিক। তবে কথায় কথায় ভুল খুঁজলে আপনি 1 কোটি ভুল পাবেন। আজকে যে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তৃতা দিছি, আপনি যদি বসেন এটা লইয়া যে ভুল ধইরা, আপনি আমার ভাষার মধ্যে, বানানের মধ্যে, বাচন ভঙ্গিতে, আমার বডি ল্যাঙ্গুয়েজে হাজার হাজার ভুল ধরার সুযোগ আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।